হয়েছে, কি কারণে মামলাটা করছে? আমার ঘটনাটা হলো ৬ বছর যাবতই ঘটনাটা কন্টিনিউ হচ্ছে। আপনার ৬ বছর যাবতই ও আমাকে ফিজিক্যালি, মেন্টালি অনেকভাবে প্রেশার দিচ্ছে। মানে মারধর তো করছেই, আর অলওয়েজ আমাকে মেন্টালি মানে খারাপ রাখছে। তো ও চাচ্ছিল যে হয়তোবা মানে আমাদের ঝামেলাও অনেকবার হইছে। ঝামেলা হওয়ার পরে আমার ফ্যামিলি মেম্বার গেছে, ওর ফ্যামিলি আসছে, আইসা মিউচুয়াল করছে। অনেকবার আমি ওর বাসায় গেছি। বাট ও তারপরেও না মানে জানাইতে চাচ্ছিল না কারো কাছে যে ও মানে ম্যারিড, কিংবা ও মানে এগুলো নিয়ে ও অনেক ঝামেলা করছে। যে ও সবসময় আমার বলতো যে ওর হচ্ছে না আমাকে দিয়ে। তারপর আমি বললাম কেন হচ্ছে না, ওইগুলো ও আমাকে কিছু বলতো না। যখন ও কন্টিনিউ হয়েছে আপনার ন্যাশনাল টিমে কন্টিনিউ হওয়ার পরে ও ওর মাত্রাটা আরও বেড়ে গেছে। মানে এইগুলা বিভিন্ন মেয়ের সাথে রিলেশন ছিল ওর। আমি বিভিন্নবার ওর ফোনে মানে দেখছি ওর। তো আমি অনেকবার জিজ্ঞেস করছি যে এটা এটা কোন মেয়ে, এটা কেন করলো। তখন মেয়েগুলা মানে ও বলছে যে কাটাই দিচ্ছে, না হলে দেখা গেছে যখন ধরা খেয়ে ফেলছে আমাকে মারধর করে করে এই জিনিসটা চাপা দিয়ে দিছে। তো লাস্ট সময় মানে আসার পর মানে এইগুলা নিয়ে এত ঝামেলা হয়েছে। লাস্ট রোজায় মানে আমি কনসেপ্ট করলে তো ও বাচ্চাটা মানে ওর ফ্যামিলি বাচ্চাটা চাচ্ছিল না। সেই জন্য মানে মেন্টালি অনেকভাবে প্রেশার দিয়ে বাচ্চাটা নষ্ট করায় ফেলছে। করানোর পরে আমি লাস্ট ৫ মাস যাবত অসুস্থ। আমি ২ মাস যাবত বাসায় আসার পরে কেউ আমার যোগাযোগ করে নাই, কেউ আমার সাথে ২ মাস যাবত। তো যোগাযোগ না করার পরে আমি অনেকবার ওদের বাসায় ফোন দিছি, কিন্তু ওইভাবে কেউ আমার সাথে কোনো কথা টথা বলে নাই। তারপর লাস্ট তারপর লাস্ট ও কি করলো, রাস্তা আছে ওই দিক দিয়ে যাওয়া? লাস্ট ও আমাকে আমি তারপরে এগুলো সবকিছু সুজন ভাইকে আর আপনার মাশরাফি ভাইকে জানাইছি। যে যখন ফ্যামিলিগত হচ্ছে না, তো আমি ভাবছি যে হয়তো বা বোর্ডের প্রেশারে এসে ও সংসারটা ঠিক করে ফেলবে। তখন জানানোর পর আমাকে সুজন ভাইয়া বলছিল যে তাহলে তুমি সৈকত ওয়েস্ট ইন্ডিজ থেকে আসার পর তুমি সৈকতকে নিয়ে আমার বাসায় আসো, আমরা বসে কথা বলবো। তারপর সৈকতকে আমি বলছি, সৈকতকে সুজন ভাইয়াও ফোন দিছে, বলছে যাওয়ার জন্য। তারপর সৈকত আমাকে ফোন দিয়ে বলছে ১৪ তারিখ রাতে রাতে ওর বাসায় চলে যাইতে। পরে আমি ওর বাসায় গেলাম, ও বলছে আমাকে ১৫ তারিখ নিয়ে যাবে, মানে সুজন ভাইয়ের কাছে নিয়ে যাবে। তারপর আমি গেলাম। তো ও আমাকে ১৫ তারিখ না নিয়ে গিয়ে কি করলো, আমার ফোনটা ভেঙে ফেললো, আমাকে মারধর করলো, ওর ঘরের জিনিসপত্র ভাঙলো। ভাঙার পরে ও মানে আমাকে বাসা থেকে তাড়াই দিতেছিল। তো তখন কে জানি আমার ভাইকে আর কি ফোন দিয়ে বললো এমন। তারপর আমার ভাইয়া যায় আমাকে ওই বাসা থেকে নিয়ে আসছে। নিয়ে আসার পর মানে এইগুলা নিয়েই ঝামেলা হচ্ছিল। মানে ওর টর্চারটার কারণ ছিল যে টর্চারের কারণে তুমি যদি হ্যাঁ, ডিভোর্স দিয়ে চলে আসো? হ্যাঁ, মানে ও এত পরিমাণ টর্চার করতেছিল, ওর ফ্যামিলির সাথে ওর ফ্যামিলিও করতেছিল, ভাবছিল যে আমি দিয়ে চলে আসবো। যখন ওর সাথে আমার লাস্ট কথা হয়েছে, ও আমাকে ডিভোর্স চাচ্ছিল আমার কাছ থেকে। আমি বলছি না, আমি তো ডিভোর্স দিব না, আমি বেঁচে থাকলে তোমার আমি ডিভোর্স দিব না। আমি যখন মানে ওকে যখন বিয়ে করছি মানে ওর কিছুই ছিল না, এত খারাপ অবস্থায় ছিল যে আমার বাবা ওদের সংসার চালাইছে, আমার ফ্যামিলি ওর সংসার চালাইছে। তো এখন যখন ও ন্যাশনাল টিমে চলে আসছে, তো বিভিন্ন মেয়ের সাথে রিলেশন, তো এইগুলার জন্য হয়তো বা ওর আমাকে ভাল লাগে না। তো টাকা পয়সা সম্পত্তি? হ্যাঁ, টাকার জন্য। আর টাকা তো মেন হয়েছে। পয়েন্ট। হ্যাঁ, মানে টাকাটাই ওর মেন এইগুলো নিয়ে আমাকে অনেকভাবে করছে। তো ১৫ তারিখ ও আমার কাছ থেকে মানে বলতেছিল ডিভোর্স যখন দিবি না তাহলে ১০ লাখ টাকা নিয়ে আয় বাসা থেকে। ও জানতো যে আমি ১০ লাখ টাকা যদি এই টাইমে আমি বাসায় চাই আমি কখনোই পাবো না। তো তখন ও বলল, তো আমার তো এটা পসিবল ছিল না। তখন সে আমাকে মারছে অনেক, মেরে বাসা থেকে বের করে দিছে। বের করে দিলে তারপর আমি চলে আসছি। তো এর মাঝে ওরা আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করে নাই। তো আমার এর জন্য আমি লাস্ট না মানে না পেরে মানে ৬ বছর চলে গেছে, ৭ বছর পড়ে গেছে বিয়ের। তো এখনো মানে ওর আগের বিহেভিয়ারটা মানে এখনো কমে নাই। মানে এত খারাপ অবস্থা, আমি মেন্টালি কিংবা ফিজিক্যালি আর নিতে পারতেছি না। আমি মানে ৫ মাস যাবত আমি অসুস্থ। তো এইভাবে বিভিন্ন ডক্টর দেখাইছি, করছি। তো মানে বাচ্চাটা নষ্টর কথাও ডক্টর বলছে যে আপনাকে টেনশন নিতে না করছিলাম, আপনাকে মানে মানসিক চাপ দেওয়া হয়েছে, এমনকি শাশুড়ি বিভিন্নভাবে কাজ করাইছে। তো প্রেগনেন্সির সময় আমাকে ডিরেক্টলি বলে দিছিল ডক্টর যে ৩ মাস বেড রেস্টে থাকার জন্য। তো এটা ওরা করায় নাই। তুমি কি থাকতা ওদের বাসায়? হ্যাঁ, আমি ওদের বাসায় থাকতাম। তো ২ মাস হয়েছে আমি এই বাসায় আসছি। যখন আমার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেছে, তো আমার মানে ফিজিক্যালি আমি অনেকটা উইক ছিলাম। তো ওরা তেমনভাবে আমার কোনো যত্ন নেয় নাই, মানে কোনো রেসপন্সিবিলিটি নেয় নাই। আচ্ছা, এখন কি ও কি কোনো তালাকের নোটিশ পাঠাইছে তোমার কাছে? আমার ও বলছে যে পাঠাইছে, বাট আমি পাই নাই কিছু। ও কি বলছে এই তালাকের বিষয়টা নিয়ে?
মানে ও তালাক ও মানে ও তো বলে নাই, ওর ফ্যামিলি মেম্বার মানে আমার মামাকে বলছে, মানে আমরা তো খালাতো ভাই বোন, ওর ফ্যামিলি মেম্বার আমার মামাকে বলছে যে ওরা নাকি উকিল নোটিশ পাঠাইছে, মানে উকিল নোটিশ কিংবা তালাকের কাগজ মানে যে কোনো একটা ওরা পাঠাইছে, বাট আমরা এখনো হাতে পাই নাই, কিন্তু আমি দেখিও নাই। আচ্ছা, আর এখন কি মামলাটা করছো, কেন করছো, মানে কি বিষয়? এখন আমি নারী শিশু নির্যাতন মামলা করছি যৌতুকের জন্য, মানে তো আমার কথা ওই এতদিন যে অত্যাচারগুলো করছে আমি তো কাউকে জানাই নাই, ওইভাবে বাইরে কাউকে জানাই নাই, বলি নাই। আমি অনেক মিউচুয়াল করার চেষ্টা করছি, সংসারটা করার চেষ্টা করছি, বাট ওর কথা ও করবেই না সংসার। তো এখন মানে আমি আর পারতেছিলাম না, তো আমিও তো একটা মানুষ, আমারও তো নিতে হবে, আমার মেন্টালি কিংবা ফিজিক্যালি নিতে হবে, কিন্তু আমি এখন পারতেছিলাম না, সেই জন্য আমি এই মামলাটা করছি। আচ্ছা, আরেকটা বিষয় যে তোমাকে হুমকি দিচ্ছে বারবার, কিছু করতে পারবে না, এই বিষয়টা কি বলবো? হ্যাঁ, মানে ও আমাকে যখন আমি বলছি তুমি যে মানে আমাকে ডিভোর্স, ও বলছে পরে যে ও আমাকে ডিভোর্স দিয়ে দিবে। পরে আমি বলছি তুমি যে আমাকে ডিভোর্স দিয়ে দিবা, তো দেখো নাই যে প্লেয়ারদের কি অবস্থা হয়েছে এই সেই। পরে বলে তুমি কি চাও, মানে তুমি কি সুবার মতো হইতে চাও, তুমি কি হ্যাপির মতো হইতে চাও, মানে এইগুলো আমাকে বারবার বলা হয়েছে যে কি হয় শেষে দেখো, মেয়েগুলোই তো সাফার হয়, ছেলেদের তো কিছু হয় না। বলে কিছু হয় না। হ্যাঁ, রুবেলের কিছু হয় নাই, নাসিরের কিছু হয় নাই, এগুলো আমাকে ও সব সময় বলছে। বলে তোমারও তো একটা ফ্যামিলির মানে মান সম্মান আছে, তোমার রেপুটেশনের ব্যাপার আছে, তুমি যদি মিডিয়াকে জানাও আমার সাথে সাথে তো তোমারও যাবে। পরে আমি বলছি দেখো আমার আমার যদি ডিভোর্স হয়ে যায় এর চেয়ে বড় ক্ষতি তো আমার কিছু নাই, কিছু হবে না। তো আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি, অনেক ট্রাই করছি, বাট ওর কথা ও আমার সাথে রিলেশনটা রাখবে না, থাকবে না। তো এখন তুমি কি চাচ্ছ আসলে? আমি এখন চাচ্ছি যে ওর এটা নিয়ে একটা ভালো একটা মানে শাস্তি হোক, যেন আমার মতো মানে আমি যেই জিনিসগুলো ফেস করছি এইগুলো যেন নেক্সট কোনো মেয়ের ফেস না করতে হয়। তো তোমার জীবনটা তো শেষ করে দিছে। হ্যাঁ, আমার জীবন পুরা শেষ করে দিছে, মানে ওর জন্য আমার ফ্যামিলি, আমি কি করি নাই, মানে আমি কত পরিমাণ যে করছি মানে একমাত্র আমি জানি। মানে ও এমনভাবে আমার সাথে খেলছে মানে বলার বাইরে। ও এখন পর্যন্ত জানায় নাই যে ও ম্যারিড, একটা মানুষ জানে না বাইরে। আর আমি যদি ফেসবুকে ছবি দিতে চাই কিংবা মানে ওর সাথে আমার এখন পর্যন্ত অ্যাড নেই, ও আমাকে বছরের পর বছর আমার নাম্বার ব্লক করে রাখে। ওর লিস্টে মানে ওর ফ্রেন্ড লিস্টেও আমি নাই, ও আমাকে ব্লক করে রাখে, আমার নাম্বারটাও ওর এখানে ব্লক করে রাখে। এমনকি ও যখন ময়মনসিংহে আসে আপনার 1 মাস 1.5 মাস পর পর, এই 4 দিন 5 দিনের জন্য, হায়েস্ট 7 দিনের জন্য, তো তখন ও জাস্ট ওই টাইমটা ওর ফ্রেন্ড সার্কেল নিয়েই থাকে, তখন আমাকে টাইম দেয় না। আর যখন বাইরে থাকে তখন তো আমার সাথে কোনো ধরনের কন্ট্রাক্ট ওর হয় না, মানে আমি ওকে ফোনও দিতে পারি না। আর যদি বাই চান্স ওর মার ফোন থেকে ওকে ফোন দেই কিংবা কথা বলতে চাই, তখন ও আমাকে গালিগালাজ করে, মানে গালিগালাজের লেভেল মানে এত থার্ড ক্লাস, মানে বলার বাইরে। সব মিলিয়ে তুমি তার শাস্তি চাও, হ্যাঁ, এটা কি সব তুমি মিলিয়ে সরকারের কাছে প্লাস বিসিবির কাছে তুমি? হ্যাঁ, আমি বিসিবির কাছেও মেল করা হয়েছে বিসিবির কাছে, আর আমি তো মাশরাফি ভাইকে বলছি, আবার সুজন ভাইকেও বলছি। তো এখন এখন তারা বুঝুক, আমি তাদের কাছে তো কমপ্লেন দিছি, মিউচুয়াল করার ট্রাই করছি, তো সৈকত চাচ্ছে না, তো এটা তো আর আমার করার কিছু নাই। এখন একদম লাস্ট স্টেজে এসে আমি মানে এই স্টেপটা নিচ্ছি, আমার কাছে করার আর কিছু ছিল না। নিরুপায় হয়ে। হ্যাঁ, আর নিরুপায় হয়ে আমার কাছে করার আর কিছু ছিল না।